দিবস, স্বাধীনতা দিবস। আজকের দিনে কি হয়েছিল তোমরা কি তা জানো? আজকের দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তাই এই স্বাধীনতা সম্পর্কে আমি তোমাদের দু চারটে কথা বলবো, তোমরা তা মন দিয়ে শোনো। 1947 সালে 15ই আগস্ট আজকের দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ভারতবর্ষের মুক্তিযোদ্ধারা তাদের দেহে সব রক্ত দিয়ে, তাদের শরীরে সমস্ত শক্তি দিয়ে সংগ্রাম করে আমাদের দেশকে তিনি স্বাধীন করেছিলেন। এই স্বাধীন দেশের মধ্যে যিনারা অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, আরো অনেকে যিনারা বুকে রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীন করা দেশকে, তাই তাদেরকে আমরা শক্তি দেব, তাদেরকে আমরা ভক্তি দেব, তাদেরকে আমরা পুজো করব, তাদেরকে কখনো তোমরা ভুলে যেও না। আর একটা কথা মনে রেখো, আজকে তোমাদের একজন গানের মাস্টার আসবে। সেই গানের মাস্টার যে গানটিকে তোমাদের শোনাবে, সেই গানটা তোমরা জীবনে কখনো ভুলে যেও না। তরুণ বাবু, আপনি আসুন। ইনি হলেন তোমাদের গানের মাস্টারমশাই। তোমরা সবাই গানের মাস্টারমশাইয়ের সঙ্গে একসঙ্গে গাইবে, হ্যাঁ? কেমন? আপনি শুরু করুন। তোমরা সবাই বাড়ি চলে যাও, কাল সকালে আমার স্কুলে চলে আসবে, কেমন? আসুন তরুণ বাবু, আপনি এখন আসুন। আগামী কাল থেকে আপনি স্কুলে গান শেখানো শুরু করে দেবেন। আমার খুব খিদে পেয়েছে মা। একটা চাল নেই, কি করে চলবে সংসার, কি রান্না হবে একবার ভেবে দেখেছো? আমি চিন্তা আছি কল্যাণী। কিন্তু তুমি এক কাজ করো না, তোমার স্কুলে অনেক ছেলে মেয়ে আছে, তাদের কাছে কিছু টাকা নাও না। এটা তো সরকারি স্কুল নয়। এটা সরকারি স্কুল না হলেও আমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা। আমার এই 5 বিঘে জায়গার উপর আমি একটা স্কুল করব, গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা শেখাবো। আর তুমি কিনা বলছো তাদের কাছ থেকে টাকা নিতে? তাহলে কি করে চলবে সংসার? আমি তো সেটাই ভাবছি গো। সম্পত্তি বলতে এই পাঠশালা আর 2 বিঘে জমি, তাও কোনো রকম আমাদের সংসার চলে যেত যদি চাষবাস হতো। কিন্তু আজ 2 বছর বৃষ্টি না হয়, চাষবাস সমস্ত কিছু তা বন্ধ আছে। তুমি কি একবার ভেবে দেখেছো, ওদিকে অগ্নি, এদিকে আমার পেটের সন্তান, আমি এদেরকে নিয়ে কি করবো, কোথায় যাবো? কল্যাণী, তুমি চুপ করো। আমি দেখছি কি করে, জানি দেখছি। আচ্ছা তুমি যে বলেছিলে এই স্কুলটা বিক্রি করে দিলে অনেক টাকা পাবে, তাহলে স্কুলটা তুমি বিক্রি করে দাও। এই হতে পারে না, এই পাঠশালা আমার স্বপ্ন, এই পাঠশালা আমার প্রাণ।
গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনার একটাই পথ, এই গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারবে না যদি আমি এই পাঠশালাটা বিক্রি করি। তাদের ভবিষ্যতের কথাটা তুমি একবার ভেবে দেখেছো? কিন্তু তোমার সন্তানদের কথা কি তুমি একবারও ভেবে দেখেছো? আমি তো আছি। আচ্ছা মাস্টারদা, আমি বেঁচে থাকতে তোমাদের এত চিন্তা কিসে? বৌদিমণি, এই নাও, এই ব্যাগের মধ্যে চাল ডাল আর আলু আছে। যাও বৌদিমণি, তুমি রান্না করো। আজ আমরা সবাই মিলে একসাথে বসে খুব আনন্দ করে খাবো। তোকে দেখে আমার গর্বে ভরে যাচ্ছে রে। বিশ্বাস কর, আমার যদি সত্যিকারে ভাই থাকতো না, সে আমার জন্য এত কিছু করতো না। কিন্তু তুই আমি অনাথ, আমার বাবা মা কেউ নেই। আজ আমি তোমাদের পেয়ে আমি কত খুশি। তাই তো আমি সবার কাছে চিৎকার করে বলি, এই জানো আমি একা নই, আমি অনাথ নই। আমার বাবা মা নেই তো কি হয়েছে, আমার কাছে আমার দেবতার মতো দাদা আছে, দেবীর মতো বৌদি আছে। এরাই তো আমার বাবা, এরাই তো আমার মা। কিন্তু দাদা, তুমি আমাকে পর করে দিতে চাইছো দাদা? না রে ভাই, না। বিশ্বাস কর, আমি তোকে পথ করে দিতে চাই না। দিনে তো সত্যতার চোখে জল এনে, বেশ তোমরা এখন হাত মুখ ধুয়ে রেডি হয়ে নাও, আমি এক্ষুনি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে বলনি, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রান্না করে নিয়ে এসো। আজ আজ আমরা সবাই সবাই একসাথে খাবো। নমস্কার মাস্টার মশাই। আপনারা? আপনাকে তো বলেছি মাস্টার মশাই, এই পাঠশালার জায়গাটা আমার চাই। এখানে আমি একটা ফ্ল্যাট বাড়ি বানাবো। আমি বেঁচে থাকতে থাকতে তা আমি কখনোই করতে দেবো না। আমি বললাম মাস্টার মশাই, কি হয়েছে? আপনি করবেন না? ছেড়ে দেবেন। খুব চর্চাই শেষ, ভালোভাবে করে দিন। নইলে 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 কি করবি রে ফেদারের দল? অসম্মান করতে নেই জানিস? এখানে ছোট ছোট বাচ্চা ছেলেরা পড়ে, এখান থেকে কত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তৈরি হয়। ওই যে আমাদের দেশ রক্ষা করে না, ওই একটা কি ধরে নিয়ে করে এই সমস্ত ছেলেরা এখানে তৈরি হয়। এই মাস্টারকে অসম্মান করতে নেই, উনি গুরুজন বলে মাস্টার মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে। কি বলছেন বস? বলছি বুলের মাস্টার মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে। বস বলছি মাস্টার মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে। এই বড়রা যখন কথা বলে না, তখন ছোটদের কথা বলতে নেই, বুঝলি? যখন আমি বলবো তখন আসবি। অযথা ঝামেলা করে না, প্রতাপ চন্দ্র রায়, আমি কতবার বলেছি এই কাগজে আমি সই করব না। কেন অযথা নিজের জীবনটাকে নিয়ে খেলাধুলি করছেন মাস্টার মশাই? সই না করলে কিন্তু আপনাকে প্রাণে মেরে দেবো আমি। প্রতাপ চন্দ্র রায়ের গালে চল।
সইটা করবেন কিনা বলুন। মাস্টার মশাই, না আমি এ সই করবো না। করবেন না? সইটা করে দিন। না আমি এ সই করবো না। বলছি সইটা করে দিন মাস্টার না, মশাই। আমি করবো না। বলছি সইটা করে দিন মাস্টার মশাই। আমি করবো না। আমি প্রধান চন্দ্র শয়তানি আর ঢেম নামি আমার শিরায় শিরায়। মা মা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো কি হয়েছে? আপনারা কারা? কি হয়েছে? দেখুন না বৌদি, ওই সামান্য একটা সই, সামান্য একটা সই, সেটাও করতে পারছি না। না, সই ও করবেন না। বৌদি, এত সুন্দর চেহারা, অল্প বয়স, এই অল্প বয়সে কি বিধবা হলে ভালো লাগবে বৌদি? শয়তান থাও। প্রতাপ চন্দ্র গালে থুতু। হ্যাঁ? ঈশ্বর তোকে ক্ষমা করবে না শয়তান ওকে ওকে ঠিক করে যা বাবা, তুই বাড়িয়ে যা, তুই বাড়িয়ে যা। ওই মাস্টারের ছেলেটাকে কেটে কুচি কুচি করে গঙ্গায় ভাসিয়ে দে। আমি প্রতাপ চন্দ্র রায়, শয়তানি আর ঢেম নামি আমার শিরায় শিরায়। আল্ট্রা সেফটি প্রো ম্যাক্স। তোকে ঈশ্বর কোনোদিনই ক্ষমা জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি জীবনের সার তুমি প্রভু গো আমার তোমার পুজোর কাজ শেষ হলো? কি এত চিৎকার করছো বলো তো? একটু শান্তিতে কি পুজোটাও করতে দেবে না? চিৎকার? আমি চিৎকার করলাম? আপনারাই বলুন তো আমি কোথায় চিৎকার করলাম? আমি শুধু একটু বলতে এসেছি আমি ফ্যাক্টরিতে চললাম। দাঁড়াও, চললাম মানে? সকালে জল খাবারটা অন্তত খেয়ে যাও। এই যে মশাই, এখনো পর্যন্ত নিজের টাইটাও ঠিক করে লাগাতে পারলে না। এই নাও, ঠিক করে লাগিয়ে দিয়েছি। তুমি তো জানো করো না বই, আমি এসব কাজ নিজে করতে পারি না। হ্যাঁ গো,
তাছাড়া তুমি তো জানো আমার কর্মের পর পর তিনটি পুত্র সন্তান মারা গেছে। পুত্র সন্তান দিতে পারো তো কি হচ্ছে, তুমি তো আমাকে কন্যার সন্তান দিয়েছো, কি বলছো? আর এর থেকে বেশি কিছু পাওয়া যায়। আর আপনাদেরকে বলি, আপনারা কি ভাবছেন পুত্র সন্তান হলে ভালো? হ্যাঁ ভালো, কারণ সে শুধু সম্পত্তি রক্ষার জন্য, এর থেকে ছেলের কাছ থেকে বেশি কিছু আশা করবেন না। নিজে না খেয়ে ছেলেকে খাওয়াবেন, ছেলেকে বড় করবেন, ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করবেন, শেষে দেখবেন সেই ছেলে অমানুষ তৈরি হয়েছে। সেই ছেলে বড় হয়ে বিয়ে করবে, তারপর বাবা মাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, তারপর বাবা মাকে পাঠিয়ে দেবে ওই বৃদ্ধাশ্রমে। কিন্তু কন্যা সন্তান হলে আমি এই অনন্ত সরকার জোর দিয়ে বলছি, মেয়ে হলো মা, মেয়ে হলো মা লক্ষ্মী, আর মেয়ে কখনো তার বাবা মাকে ছুড়ে ফেলতে পারে না। হ্যাঁ গো, তুমি ঠিক কথাই বলেছো। এখনো যে আমাদের মেয়েটা রেডি হয়নি, ও যে আজ কলেজে প্রথম দিন। ও তাই তো, আরে 10টা বেরিয়ে গেল। লক্ষ্মীমা, লক্ষ্মী, কোথায় গেলি রে মা? বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে। বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে। আরে আজকে তো কলেজের প্রথম দিন, 10টা বেরিয়ে গেল। চল তোকে গাড়ি করে পৌঁছে দে। না বাপি, আমি গাড়ি করে কলেজে যাব না। কারণ কারণ আমি আর 5টা সাধারণ মেয়ের মতোই ট্রামে বাসে করে কলেজে যাব। আমি চাই সবার মতো করে সবার সাথে আনন্দ মিলেমিশে বাঁচতে। আর আর আমার থেকে কেউ যেন আঙুল তুলে না বলুক, ওই দেখ বড়লোক বাবার একমাত্র মেয়ে গাড়ি করে কলেজে আসছে। আর আর সেটা আমি সহ্য করতে পারবো না বাপি। আরে তোর নাম যেমন লক্ষ্মী, তোর কথাবার্তা আসার ব্যাপার সবই তো মা লক্ষ্মীর মতো। মামা, তুমি আমাদের প্রসাদ দেবে না? হ্যাঁ, এই দিচ্ছি। আসতে পারি স্যার, আসতে পারি। এসো এসো। স্যার, ওই আমাদের এই 50 কোটি টাকার অর্ডারটা আমরা পেয়ে গেছি স্যার। এবারে দেখবেন আমাদের ব্যবসাটা কেমন চচ্চর চচ্চর করে উপরে ওঠে। তাই নাকি? দেখেছো, আজকে দিনটা আমাদের কাছে সত্যিই শুভ দিন। আজ আমাদের কলেজে প্রথম দিন। আর আজই 5 কোটি টাকা অর্ডার পেয়ে গেলে। আরে সবই তো আমার মা লক্ষ্মীর জন্য। মা বাপি, আমার কলেজে অনেক লেট হয়ে যাচ্ছে। আমি এখন আসি। আসছি বাপি, আসছি মা। সাবধানে থাকো। না, এই যে তুমিও সাবধানে যেও। আমার ঘরের ভিতরে অনেক কাজ পড়ে রয়েছে। আমি এখন আসি। ঠিক আছে, তাই যাও করো না ভাই। এই স্যার, এই চেকটাতে সই করে দেন স্যার। সাত সকালে বাড়িতে এসে চেকের পর চেক সাইন করেছো, কি ব্যাপার বলো তো? আচ্ছা স্যার, আপনি তো সব সময় থাকেন না স্যার, সব সময় ব্যস্ত থাকেন, তাই তাই আগে থেকে একটু সই করে নিয়েছেন। যদি না চান তাহলে ফেরত দেন স্যার। ঠিক আছে, করে দিচ্ছি। স্যার স্যার স্যার, কনফার্ম, তুমি ব্যাংকে যাও, আমি ব্যাংকে যাচ্ছি। ম্যানেজার সঙ্গে লোনের ব্যাপারে কিছু কথাবার্তা রয়েছে, তারপরে আমি ফ্যাক্টরিতে আসছি। ওকে স্যার, ওকে। ফ্যাক্টরিতে তো যাবো স্যার। অনন্ত সরকার, আমি তোমাকে একটু একটু করে ভিখারি তৈরি করব। এমনকি তোমার মেয়ের লক্ষ্মী
চৌবন, কি চৌবন? ওটাকে আমি কব্জা করে নেব। অনন্ত সরকার, তুমি জানো না কত লাখ টাকা থেকে সই করেছো? আরে আমার তো 5 লাখ টাকা দরকার, সেখানে তো 50 লাখ টাকা থেকে সই করে দিয়েছে। এইভাবে একটু একটু করে আমি লোকের রাস্তার ভিখারি তৈরি করব। আমার নাম গঙ্গং শেঠ। তোমার সম্পত্তি এবং লক্ষ্যে আমার কাছে নেই। টাইম হয়ে গেল, কখন আসবে ট্রেনটা? আমার টার্গেট বাড়ি পর্যন্ত ফেরা, বেশ আর কিছু নয়। যাক বাবা, কোনো রকম ভাবে এই ভবানীপুর স্টেশন পর্যন্ত নামলাম। ও, আর কিছুটা পথ গেলেই আমার বাড়ি। কিন্তু কিন্তু গাড়ি কোথায় পাবো? ওহো, ড্যাডকে কতবার করে বললাম তাড়াতাড়ি করে স্টেশনে একটা গাড়ি পাঠিয়ে দিও, আমার কোনো কথাই শুনলো না। আজকে এত গাড়ি থাকা সত্ত্বেও একটাও গাড়ি পাঠালো না। ব্যাস, আজকে বাড়িতে যাই, একেবারে তোমরা শুরু করে দেবো। কিন্তু না, এখন কি বাড়িতে কিভাবে যাবো? সঙ্গে এত বড় একটা ব্যাগ, একটা কুলিকেও তো দেখতে পাচ্ছি না। কুলি, এই কুলি, দেখ কেউ কোথাও নেই, বাস নেই, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এখন কি দেখবো? আরে ওই তো ওখানে কি যেন শুনে হচ্ছে না? হ্যাঁ, ওকে একবার জিজ্ঞেস করে দেখি। এই যে শুনছেন, এই যে শুনছেন, আপনাকেই বলছি। কারা কিটা কি জানে? আরে আপনাকে বলছি মশাই। আরে শুনছেন? আরে আমার ব্যাগটা একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। আজ মনে হচ্ছে সারাটা দিন মাটি যাবে। আরে এটা কে রে? কেন আমাকে দেখে বুঝতে পারছেন না যে আমি একটা মেয়ে? মেয়ে দেখে তো মনে হচ্ছে পুরো ছেলে। আমাকে দেখে ছেলে মনে হচ্ছে? হ্যাঁ, কারণ ওই হাফ প্যান্ট, টি শার্ট আর টুপি, এটা তো ছেলেদের ড্রেস। আরে এই যে এটা হলো এই যুগের ফ্যাশন। ফ্যাশন? ম্যাডাম, আজ হয়তো ওই হাফ প্যান্ট আর টি শার্ট পরে বলছেন ফ্যাশন, আবার কোনোদিন গায়ে একটা গামছা জড়িয়ে সেটা বলবেন ফ্যাশন, আবার আর একদিন একটা ছোট্ট রুমাল গায়ে ঢেকে বলবেন ফ্যাশন। ম্যাডাম, আপনাদের এই ফ্যাশনের চোটে আমাদের দেশে আর রবি ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা জন্মগ্রহণ করছেন না। কেন জানেন? কেন? কারণ আপনাদের মতো এই পেট কাটা, শরীর দেখানো, পোশাক পরা মায়েদের পেট থেকে আর কোনোদিন রবি ঠাকুর, স্বামী বিবেকানন্দ আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হবে না ম্যাডাম। তোমার এত বড় সাহস, তুমি কি না আমাকে অপমান করো? এই, তুমি জানো আমি কে? জানি আপনি কোনো বড় লোক বাবার আদুরি মেয়ে হবেন। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, মেয়েরা যতই শিক্ষিত হোক না কেন তাদেরকে মানায় কিন্তু ওই সুন্দর শাড়ি। কেন? মেয়ে হয়ে জন্মেছে বলে কি শাড়ি পরতে হবে তার কোনো মানে আছে নাকি? আরে আজকালকার মেয়েরা কি না করছে? মেয়েরা মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ট্রেন চালাচ্ছে, এমনকি রাস্তাকেও চালাচ্ছে, এমনকি ওই মহাকাশেও পাড়ি দিচ্ছে। কি এত চিন্তা করছিস রে বোন? গাড়ি আসি, বাড়ি চল। এত দেরি হলো কেন? যাও, আমি বাড়িতে যাবো না, আমি পায়ে হেঁটে বাড়ি যাবো। সরি সত্যি লেট হয়ে গেল। আর এতটা পথই পায়ে হেঁটে যেতে পারবি না? দেখি তুই কাঁদছিস, কি হয়েছে বল? ওই ছেলেটা তোকে কিছু বলেছে? হ্যাঁ, ওই ছেলেটা আমাকে অপমান করেছে। তোর এত বড়
তুই আমার মতো মন করিস? এই, তুই কে রে? আমায় হাত দিলে তুই পুড়ে যাবি। আর তাই জল দিয়ে নেবানোর চেষ্টা করবি। আমার নাম অগ্নি, যার আরেক নাম আগুন। আমার গায়ে না হাত দিয়ে তোর বোনকে একটু শিক্ষা দেওয়ার ব্যবস্থা কর, তাতে তোর বোনের মঙ্গলই হবে। এই দাদা, চল 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 চল, এখান থেকে আমরা চলে যাই, চল। তোকে বলে দেখে নেবো সারা রাস্তার একটা ভিখারি ঘর নিয়ে দৌড়লে এক কথায় তুই সারা একটা বেজন না। আমি বেজন্মা নই, আমি বেজন্মা নই। আমার সব আছে, আমার পরিবার আছে, কিন্তু সেদিনের সেই ঘটনা মনে করলে আজও আমার মুখে আমি কিছু কেন কেন মনে করতে পারছি না, কেন কেন কেন? সাগর কিতনা মেরে প্यार मेरे जीवन में फिर भी प्यार बड़ा আমি আজ খুব খুশি হয়েছি। বল বল তোর কি চাই? আজকের তুই যা চাইবি আমি তোকে তাই করবো। নতুন করে আর কি চাইবো বলো না, তা না চাইতে তুমি অনেক কিছু দিয়েছো। ভাইরে সেই ছোট্টবেলায় রোড অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যায়। ভাগ্যের কি পরিহাস দেখো, আমি কোনো রকমে বেঁচে যাই। আর সেদিন ওই ছোট্ট সুখেনকে রাস্তা থেকে তুলে এনে গ্রামের ওই সমরেশ কাকার বাড়িতে হাত রেখে মানুষ করার যদি দায়িত্ব না নিত, আজ এই সুখেনের জন্ম হতো না। আজ এই সুখেন নদীর আসরে পূর্বা 7টার থেকে বাসে ট্রেনে গ্রামে ছিনতাই করতো, অথবা মা বোনদের বয়সী মেয়েদের ইজ্জত বিক্রির দেওয়ালি করে নিজের পেট ভরাতো। দাদা নিজের পেট ভরাতো। আজকের এই আনন্দের দিনে চোখের জল নামে লাঙ্গা ফেললি। বল বল তোর জীবনের ইচ্ছেটা কি? দাদা দাদা আমার আমার তো ইচ্ছে অনেক কিছু। আমি আমি ডাক্তার হতে চাই। আর ডাক্তার হয়ে ওই সমস্ত শহরের মানুষের নয়, এই সমস্ত গ্রামের খেটে খাওয়া গরিব মানুষের ফ্রিতে চিকিৎসা করতে চাই। দাদা ফ্রিতে চিকিৎসা। কিন্তু দাদা ডাক্তারি পড়তে গেলে তো অনেক টাকার প্রয়োজন। তুই কোনো চিন্তা করিস না, তোর স্বপ্ন আমি এভাবে ভেঙে দিতে পারি না। যেভাবেই হোক তোর স্বপ্ন আমি সফল করবোই। তোমাকে থেকে অবাক হয়ে যাচ্ছে, তুমি আমার স্বপ্ন পূরণের জন্য এত চেষ্টা করছো। আমি তো এই কথা কোনোদিনই ভুলতে পারবো না দাদা। আজ হয়তো আমার বাবা মা নেই, বাবা মা বেঁচে থাকলে না থাকলেও তার চেয়ে তো তুমি কোনো অংশে কম নয় দাদা, কোনো অংশে কম নয়। ওর ভাই ওর আজ হয়তো তুমি আইনের চোখে অপরাধী, কিন্তু দেখো দাদা দেখো, এই সমস্ত গরিব মানুষের চোখে তুমি কিন্তু দেবতা। দাদা তুমি দেবতা। বেশ অনেক হয়েছে, এই রে এই টাকাটা রাখ। আজকে তোর এই আনন্দের দিনে সবাইকে মিষ্টি খাও। আচ্ছা আমি সবাইকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। আসছি দাদা, বাই। আমার ভাই ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু ও যে আমার প্রাণের চেয়ে প্রিয়। ও স্বপ্ন ও ডাক্তার হবে, বড় ডাক্তার হবে। আর আমি ওকে কথা দিয়েছি ওকে ডাক্তারি পড়াবো, কিন্তু কিন্তু কিভাবে?
হ্যালো, হ্যাঁ আমি অগ্নি বলছি। কি বলেন? অনন্ত সরকারের লরিটা হাইজ্যাক করতে হবে?